আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো লেখাপড়া করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ আমরা দেখাবো অনুশীলনী 2.2। গত ক্লাসে আমরা অনুশীলনী 2.2 এর উদাহরণগুলো দেখিয়েছিলাম। তোমরা যারা আমার এই ক্লাসটি দেখোনি, আমি এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে বিগত ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখতে পারবে। আর আশা করি আমি এখান থেকে তোমরা ক্লাসগুলো দেখলে তোমাদের আর চর্চা করলে হিসাব অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই অনুশীলনী 2.2 এর শতকরায় প্রকাশ, সেটা আমরা এই অঙ্কগুলো সমাধান করি। শতকরায় প্রকাশ করো। ক 4/3, খ 15/7 এবং গ 5/4। এই অঙ্কগুলো আমরা শতকরায় প্রকাশ করব। দেখো, শতকরায় আমরা প্রকাশ করি। অনুশীলনে 2.2, ঠিক আছে, ষষ্ঠ শ্রেণী। তো একে হচ্ছে ক শতকরায় প্রকাশ 4/3। এই সংখ্যাটাকে আমরা শতকরায় প্রকাশ করবে। তোমরা মনোযোগের সাথে ক্লাসটি দেখো এবং বারবার প্রয়োজনে ভিডিওটা স্কিপ না করে বারবার থামিয়ে এটা দেখতে পারো রিপিট করে। ঠিক আছে, তো শতকরায় প্রকাশ করার জন্য দেখো আমরা এই যে 4/3 সাথে উপরও আমরা 100 গুণ করব, তার নিচেও 100 গুণ করব। ঠিক আছে, তো এখন এই যে 4 দিয়া দেখো এই সংখ্যাটার ভাগ যায় 4। যদি আমরা 10-এর দেই, যে 4 দুখানে 8, 10 থেকে 8 গেলে থাকে কত? 2। 2-এর ডানে 0, তাহলে হয় 20। 4-5 20, অর্থাৎ 4-25 100। মানে 4 দিয়ে 100 ভাগ করলে কত? 25। এখন এই যে 25-এর সাথে 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে 25-এর সাথে 3 গুণ করো। 5 3 5 15, 5 হাতে রইল 1, 3 দুগুণে 6, 1 7, মানে 75 গুণ। আর এই যে 100 লেখা যায় 100/1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 100/1। এই 100/1 সমান কিন্তু আমাদের শতকরা বা পার্সেন্টেজ লিখতে পারি। ঠিক আছে, এই 4/3 সমান হচ্ছে 75%। এটা হচ্ছে কয়ের আনসার। আমরা যদি ক্ষয়টা দেখি, দেখো 15/7। 15/7কে শতকরা প্রকাশ করলে 15/7 গুণ হচ্ছে 100, আর নিচেও আমরা গুণ দেবো 100। ওকে, এখন আমরা যদি 5 দিয়ে ভাগ, উভয় দিকে দেখো, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা ভাগ যায়। আবার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 হলেও এটা 5 দ্বারা ভাগ যাবে। তো 5 দিয়ে যদি 15 ডাইরেক্ট ভাগ না গেলে একই সংখ্যা দ্বারা উপরে এবং নিচে ভাগ করতে হবে। 5 দিয়ে 15 ভাগ করলে 3, আর 5 দিয়ে যদি আমরা 100 ভাগ করি কত? 5 20 120। তাহলে এখানে নিচে থাকতেছে 3, আর 7 আর 20 গুণ করি আমরা। 7 0 0, 7 দুগুণে 14 4 1। আর এখানে এই যে 100 নিচে রাখলাম, উপরে কিছু নাই, তাহলে 1 রাখবো। এখন দেখো এই যে 3 দিয়ে 100 আমরা ভাগ করবো, 140-এ ভাগ করি। 3 দিয়ে আমরা একটু এদিকে করি, এটা 3 দিয়ে 140-এ ভাগ করলে খেয়াল করো 3 4 12, 3 4 12 থাকে 2, নামালে মিশানো 20, 3 6 18, তাই কত? 2। তাহলে আমরা এটা লিখতে পারি যে 46 সমস্ত 3/2, আর 100/1 সমান হচ্ছে কত? পার্সেন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের আনসার, মানে 15/7 শতকরায় প্রকাশ করলে। আমরা যদি গয়েরটা দেখি, = 5/4। এই যে 5/4 গুণ হইলে 100, এখানে 100। 5 দিয়ে 5-কে 5, 5 দুগুণে 10, আর 0 কেটে দিলে 20। ঠিক আছে, এখন এই যে আমরা 20-এর সাথে 4 গুণ করো, 0 0, 4 দুগুণে 8, মানে 80। আর এখানে আমরা লিখতে পারি 100/1। তাহলে এটা হচ্ছে আমাদের 80, আর 100/1 সমান হচ্ছে শতকরা।
এগুলো ঘ নাম্বার অঙ্কের আনসার। ঘ নাম্বারটা যদি আমরা দেখি, 2 সমস্ত 25 ভাগের কত 6, এটা আমরা শতকরায় প্রকাশ করব। আগে সমস্ত ভাঙায় 2 দিয়ে 25 গুণ করো। আচ্ছা, এটা কিন্তু কয়েকভাবে বা শতকরা ভাঙা, তাহলে 25 গুণ 2 যোগ হলো 6, মানে সমস্তটা আমরা ভাঙাই। এই 25-এর 25 সমস্ত ভাঙালে 25 যোগানে 50, 50 লোক 6 যোগ করলে 56। এখন এটার উপরে এবং নিচে আমরা 100 গুণ করব। ওকে, দেখো 25-কে 25, 4 25 কত 100। এখন এই 4 আর 56 গুণ করলে 424-এর 4, আর 3 হলো 2, 4 5 20, 20 আর 2 কত 22। আর এখানে লেখা যায় এটা যে 100 ভাগের 1, 100 ভাগের সমান হচ্ছে পার্সেন্টেজ, এটা পার্সেন্ট। ওকে, গেল আমাদের ঘন। আমরা যদি ওমো নাম্বারটা করি, দেখো কি হচ্ছে। ওমো নাম্বারটা হচ্ছে যে 0.25, 0.25কে যখন আমরা শতকরা প্রথমে আমরা এই দশমিক তুলে দেবো, খেয়াল করো। এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2 অঙ্ক থাকলে 2 শূন্য, তাহলে 25। উপর দিকে আমরা 100 দ্বারা গুণ করব উপরে এবং নিচে। 25 গুণ 100, নিচে হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এই 100 কাটা, তাই কত 25। আর এখানে আমরা লিখতে পারি 100 ভাগের 1, অর্থাৎ আমাদের এই আনসার হচ্ছে 25%। ওকে, এগুলো ওমোটটা। আমরা যদি চ করি, দেখো চ হচ্ছে কত 0.65, 0.65 আমরা প্রথমে দশমিক তুলে দেবো। দশমিকের জন্য নিচে একটা 1, দশমিকের পরে 2 অঙ্ক, এই 2 শূন্য এলো 65, ঠিক আছে। এখন এটার উপরে এবং নিচে 100 আমরা গুণ করব। এই 100 কাটা, ঠিক আছে, কাটলাম। এখানে 65, আর এখানে 100 ভাগের 1 লেখা যায়, অর্থাৎ হইল আমাদের 65%। এইগুলো আমাদের কি নাম্বার, চ নাম্বার প্রশ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি ছ দেখি, দেখো ছ হচ্ছে 2.50। তো এখানে আমরা এই দশমিকের জন্য একটা 1 দেব, দশমিক করে 2 অঙ্ক, 2 শূন্য, 2.50। তারপরে এই যে 100 ভাগে 250 গুণ, উপরে নিচে 100 গুণ করবো, ঠিক আছে। এই 0 কাটা, এটা লেখা যায় আমাদের যে 250, আর নিচে এখানে লেখা যায় যে 100 ভাগের 1, শতকরা প্রকাশ করলে 250%, ঠিক আছে এটা। তারপরে আমরা যদি বর্গীয় যোগ করি, দেখো বর্গীয় যোগ হচ্ছে 3:10। আচ্ছা, অনুপাতটা আমরা ভগ্নাংশ আগে প্রকাশ করব। দেখো অনুপাতের রাশি ঘড়ি কাটার দিকগুলো 3 উপরে যাবে, 10 নিচে। এখন এটারও আমরা শতকরায় প্রকাশ করলে 100 গুণ 100, 10 দিয়ে 100 কাটলে 10 10-এ 100, 10-এর লোকে 3 গুণ করলে 3 শূন্য শূন্য, 3 10-এ 30, আর কি হচ্ছে যে 100 ভাগের 1%, এটা হচ্ছে কত 30% গেল। এটা বর্গীয় যোগ। তারপরে জহ, দেখো জহ আমরা সমাধান করব 12:25। তো অনুপাত একটি ভগ্নাংশ, আমরা এটাকে আগে ভগ্নাংশ আকারে করি। এই যে অনুপাতের সেই ঘড়ি কাটার দিকগুলো 12 উপরে যাবে, 25 নিচে আসবে। ওকে, বারো গুণ 100, 25 গুণ 100,
দেখো 25 দিয়ে 100 কাটলে 4 25 100। এখানে 4 12 কত 48। নামটা অবশ্যই ভালোভাবে পারতে হবে এই অঙ্ক করতে গেলে। 100 ভাগের 1 48%। ওকে, এই গেল আমাদের শতকরায় প্রকাশ। এখন আমরা সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। হ্যাঁ, এটা হচ্ছে এই দেখো আমরা এটি শেষ করলাম। এখন আমরা করব সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 45% এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব প্রথমে, তারপরে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, আচ্ছা আমরা দেখো 2 আমরা 2 ক 45%। আচ্ছা, এই যে পার্সেন্ট করে দিলে আমরা নিচে 100 দেব। 45/100। ঠিক আছে, এখন আমরা এটাকে আগে সরলীকরণ করব, তারপরে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো সরলীকরণ করলে এটার উপরে এবং নিচে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যাতে উভয় সংখ্যাকে ভাগ যায়। দেখো আমরা 5 দিয়া 45-এ ভাগ যায়, 5 দিয়ে 100-এ ভাগ যায়, তাহলে 45 5 9 45 9, আর 5 20 120। তাহলে আমরা লিখতে পারি কি 20/9। এখন আমরা এই যে 20 দ্বারা 9কে আমরা ভাগ করবো, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ভাগ করে যদি আমরা যায় না, এখানে একটা দশমিক দিলাম, দিয়ে আনলাম 0। তাহলে 20কে 20 20 করে 40 3 20 60 4 20 80 5 20 100, তাহলে 4 20 80 বিয়োগ করলে থাকে 1। এই দশমিক জন্য আবার 0 আনলাম, তাহলে 5 20 100 5 20 100। তাহলে আমরা এটা কি পাইতেছি যে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ হচ্ছে 20/9, আর দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.45। এটাই হচ্ছে আমাদের 2 ক এর আনসার। ওকে, 2 খ হচ্ছে 12 সমস্ত 2/1%। ওকে, আচ্ছা আমরা যদি সমস্ত ভাঙাই, 12 দোকানে 24 আর 1 কত 25, এই 25টা উপরে বসবে, নিচে বসবে 2 পার্সেন্টেজ। এখন এই পার্সেন্টেজের পরিবর্তে আমরা লিখতে পারি কি, এটা এভাবে লেখা যায় যে 100 ভাগের কত 1। ওই যে আমরা আগের অঙ্কে 100 ভাগের 1 সমান শতকরা দিলাম, ঠিক এখন শতকরার পরিবর্তে লিখতে পারি কি 100 ভাগের 1। তাহলে এখানে কি কাটাকাটি যায়, দেখো 25 দিয়ে কাটলে 25 25 4 25 কত 100। তাহলে উপরে থাকে 1 আর নিচে হচ্ছে 4 আর 2 গুণ করলে কত 8। 8/1 হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, এখন এটাকে আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে এই 8 দ্বারা ভাগ করতে হবে 1-এর। ঠিক আছে, 8 দ্বারা তো 1-এর ভাগ যায় না, এখানে দশমিক দিলাম, আনলাম কি 0, তাহলে একবার দেবো 8 ওকে 8। 8 আছে দশমিক 2 এলে আবার এই দশমিকের জন্য 0 আনলাম 20, আর 2 এখানে 16, তাকে বিয়োগ করলে 10 থেকে 8 6 গেলে 4, তাহলে 1 না, এই দশমিকের জন্য আবার 0 আনতে পারো, 5 আর 40 সাথে কত 40। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ হচ্ছে সাধারণ ভগ্নাংশ 8/1, আগে দশমিক ভগ্নাংশ 0.125। ঠিক আছে, এইগুলো আমাদের খ নাম্বার অঙ্ক। আমরা যদি গ নাম্বারটা করি, দেখো গ নাম্বারটা হচ্ছে 37 সমস্ত 2/1%। ওকে, আমরা যদি সমস্ত ভাঙাই 37 দোকানে 74, 1-এ 75, 75/2%।
এখন আমরা পার্সেন্ট তুলে দেব। পার্সেন্ট তুলে দিলে লিখতে পারি 100/1, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে 75 এবং 100 উপরে 25 দিয়ে ভাগ দেয়, নিচে 25 দিয়ে ভাগ দেয়। 3 25 75 আর 4 25 কত 100। 3 আর 1 গুণ করলে 3 ওকে 3 আর 4 দোকানে 8। এখন এটা আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 8 দ্বারা 3 এর ভাগ করব, যায় না, আনলাম 0। 3 আর 24, 3 আর 24, 4 আছে 10 উপর 6 হলে হাতের হলে 1। এই দশমিকের জন্য আনলাম আবার 0। 6 আর 48, 7 আর 56, 7 আর 56 বিয়োগ করলে থাকে কে 6 আছে 10 উপর 4 হলে হাতের হলে 1। এই দশমিকের জন্য আবার 0 নেই, 5 আর 40। তাহলে আমাদের এখানে সাধারণ দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিক হচ্ছে 0.375 আর সাধারণ ভগ্নাংশ হচ্ছে সাধারণ ভগ্নাংশ হচ্ছে 8/3। সেক্ষেত্রে আসলে এই ধরনের অঙ্কগুলো আমরা যদি যত বেশি চর্চা করব, আমাদের বড় অঙ্ক করতে তত বেশি সহায়তা করবে, ঠিক আছে। আর তোমরা যারা নামতা দুর্বল, তারা বিশেষ করে 1 থেকে মিনিমাম 15-16 পর্যন্ত নামতা ভালোভাবে মুখস্থ করতে হবে। প্রয়োজনে মুখস্থ করে বারবার এগুলো লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো আমরা গহরটা যদি করি 11 সমস্ত 4/1%, ঠিক আছে। 11 সমস্ত 4/1%, তো সমস্ত ভাগে 4 11 44 আর একে হচ্ছে 45%। এই পার্সেন্ট তুলে দিলে যেন আমরা লিখতে পারি 100/1। আমরা এই দুইটার সাথে এটা গুণ করে ফেলতে পারি, গুণ করে 1 করতে পারি, এখানে রেখেও কাটাকাটি করতে পারি বা ভাগ দিতে পারি। আচ্ছা, আমরা এই যে 45 কত দ্বারা ভাগ যায়? 100 দিয়ে ডাইরেক্ট দিয়ে 45 বা 100 দিয়ে 45 ভাগ যায় না, এখানে আমরা দুইটাকে 5 দিয়ে ভাগ যায়। 5 নং 45 আর 5 20 100, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কাটাকাটি যায় না, না গেলে আমরা দুইটা নিচে নিচে গুণ করবো। 0 0 4 দোকানে 8 80 আর 9 কে 9। এখন আবার আমরা 80 দিয়ে 9 এর ভাগ দেব। 80 দিয়ে যদি 9 এর ভাগ দেই, যায় না, দিলাম দশমিক, আনলাম 0, একবার যায়, 80 ওকে 80, 10 থাকে। এই দশমিকের জন্য আবার 0 আনলাম, তাহলে আবারও এখানে একবার যাবে, যে 80 ওকে 80, একবার বিয়োগ করো। 28 10 উপর 2 হলে হাতের হলে 1 নাই, মিলে গেলে। এই দশমিকের জন্য আবার 0 আনলাম। হ্যাঁ, 80 দোকানে কত 160, 0 তাকে 4। এই দশমিকের জন্য আবার 0 আনলাম, তাহলে 5 বার, 5 0 0, 5 আদা 40। হ্যাঁ, তাহলে আমাদের দশমিক ভগ্নাংশ কত দাঁড়ায়? দশমিক হচ্ছে 0.1125। আর সাধারণ ভগ্নাংশ হচ্ছে 80/9। তাহলে আমরা এটা করে ফেললাম। ওকে, আচ্ছা, ঠিক আছে।